হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমরা চলে এলাম ড্রিম লিগ সকার 2024-এ আমরা কিভাবে আমাদের সেটিংকে প্রপার ওয়েতে ব্যবহার করে আমাদের গেম প্লেকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি তার একটি বিস্তারিত ভিডিও নিয়ে। ফ্রেন্ড, এই ভিডিওটিতে আমি ডিএলএস গেমের কিন্তু A to Z সেটিং সম্পর্কে আলোচনা করব। সো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ওকে ফ্রেন্ডস, সো আমরা সেটিং সম্পর্কে জানার জন্য এই সেটিং অপশনে চলে যাব। দেন ফ্রেন্ড, এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। এক হচ্ছে গেম সেটিং, দেন ডিসপ্লে সেটিং, অডিও সেটিং, কন্ট্রোল সেটিং অ্যান্ড অ্যাডভান্স সেটিং। সো আমরা এই সব কিছুই কিন্তু আজকে দেখব। তো ফার্স্ট অফ অল এই গেম সেটিং দিয়ে শুরু করা যাক। তো এখানে দেখা যাচ্ছে ফার্স্ট অফ অল সিলেক্ট ল্যাঙ্গুয়েজ। তো এটার কাজ হচ্ছে আপনারা গেমে কোন ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করতে চান সেই ল্যাঙ্গুয়েজটা। ওকে, সো আমি এটা ইংলিশে রাখবো। দেন দ্বিতীয় নাম্বার অপশনটি হচ্ছে ক্যামেরা টাইপ। ফ্রেন্ড দেখুন, এখানে কিন্তু ডিফল্টভাবে সাইড লাইন দেওয়া থাকে। তো এখানে আপনারা ক্যামেরা টাইপ কিন্তু চেঞ্জ করতে পারেন। যেমন এই যে গোল টু গোল দিলে কিন্তু এরকম ক্যামেরা টাইপ হয়ে যাবে। অ্যান্ড যদি আপনি টিভি সাইজ দেন সেক্ষেত্রে কিন্তু এরকম হয়ে যাবে। অ্যান্ড যদি আপনি বেল দেন সেক্ষেত্রে এরকম দেখাবে। অ্যান্ড স্লাইড লাইন দিলে এরকম দেখাবে। তো এটা ডিফল্টভাবে কিন্তু স্লাইড লাইনেই থাকে। তো আপনারা অবশ্যই ডিফল্টটাই কিন্তু রাখার চেষ্টা করবেন। ওকে ফ্রেন্ড, দেন থার্ড নাম্বার হচ্ছে ক্যামেরা ডিস্টেন্স। ফ্রেন্ড দেখুন, এটা কিন্তু ডিফল্টভাবে 40% দেওয়া রয়েছে। সো আপনারা যদি 0% করে দেন সেক্ষেত্রে কিন্তু ক্যামেরা ডিস্টেন্সটা কিন্তু অনেক বড় থাকবে। আর যদি আপনারা এটি 100% করে দেন সেক্ষেত্রে কিন্তু ক্যামেরা ডিস্টেন্সটা অনেক ছোট থাকবে। ওকে, সো এটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। সো এটা ডিফল্টভাবে যেহেতু 40 থাকে সেক্ষেত্রে এটা 40 রাখাই ভালো। ওকে ফ্রেন্ড, দেন 4 নাম্বার অপশনটি হচ্ছে অটো রিপ্লাই। আপনারা হয়তো দেখেন যখন আপনারা গোল করেন অথবা ফাউল করেন সেক্ষেত্রে কিন্তু তারপর তার রিপ্লাই দেখানো হয়, রাইট? সো সেই রিপ্লাইটা যদি আপনারা দেখতে চান সেক্ষেত্রে এটা অবশ্যই অন রাখবেন। অ্যান্ড অন্যথায় যদি না দেখতে চান সেক্ষেত্রে অবভিয়াসলি এটা অফ রাখবেন। দেন ফ্রেন্ড, এটা আমি দেখতে চাই সেজন্য আমি এটা অন রাখছি। দেন তারপরে হচ্ছে ইন গেম ট্যাকটিক্স। সো ফ্রেন্ড, এটা হচ্ছে আপনারা যদি অন রাখেন সেক্ষেত্রে গেমের ভিতর কিন্তু ট্যাকটিক্সগুলো থাকবে। অ্যান্ড যদি আপনারা অফ করে দেন সেক্ষেত্রে কিন্তু এইসব ট্যাকটিক্স থাকবে না। তো অবশ্যই এটা অন করে রাখবেন। ওকে ফ্রেন্ড, দেন তারপরে হচ্ছে কুইক সার্ভ। ফ্রেন্ড, আমরা যখন ম্যাচ খেলি ঠিক হাফ টাইমের পর কিন্তু অটোমেটিক গেমসই কিন্তু আমাদেরকে প্লেয়ার সাজেস্ট করে যে এই প্লেয়ারটি পরিবর্তন করুন। সো আপনারা যদি সেই সুবিধাটা নিতে চান সেক্ষেত্রে অবশ্যই এটা অন রাখবেন। অ্যান্ড দেন আপনারা যদি না চান যে আপনারা প্লেয়ার চেঞ্জ করবেন না সেক্ষেত্রে আপনারা এটি অফ রাখবেন। সো আমি চাই এটি অবশ্যই অন থাক। দেন তারপরে হচ্ছে টিম বুস্ট। ফ্রেন্ড, ম্যাচ চলাকালীন যখন আমাদের টিমের পাওয়ার কমে যায় সেক্ষেত্রে ডিএলএস গেম কিন্তু কিছু কয়েনের বিনিময়ে আমাদেরকে টিম বুস্ট করার অপশন দেয়। সেক্ষেত্রে আপনারা যদি টিম বুস্ট করতে চান তবে অবশ্যই অন রাখবেন। অ্যান্ড দেন যদি না চান সেক্ষেত্রে অফ রাখবেন। সো এটা অবশ্যই অন রাখা ভালো। দেন তারপরে হচ্ছে মাল্টিপ্লেয়ার চ্যাট। ফ্রেন্ড, আমরা যখন ফ্রেন্ড ম্যাচ খেলি অথবা লাইভ ম্যাচ খেলি ঠিক সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সামনে একটি ইমোজি বক্স চলে আসে, রাইট? সো এখানে আমরা ক্লিক করে ইমোজিগুলো কিন্তু আমাদের অপোনেন্টকে কিন্তু দেখাতে পারি এবং আমরা দেখতেও পারি। সো এই অপশনটি যদি আপনারা অফ রাখেন সেক্ষেত্রে কিন্তু এই ইমোজিগুলো আপনারা দিতেও পারবেন না, দেখতেও পারবেন না। সো আমি এইগুলো দিতে চাই এবং দেখতে চাই সেজন্য আমি এটাই অন রাখছি। ওকে, সো এটা আপনাদের ইচ্ছা, আপনারা দেখতে চাইলে অন রাখবেন অ্যান্ড না দেখতে চাইলে এটা অফ রাখবেন। সো ফ্রেন্ড, এই গেল গেম সেটিংয়ের কাজ। অ্যান্ড আমরা তারপরে দেখব ডিসপ্লে সেটিংয়ের কাজ। ওকে ফ্রেন্ড, ডিসপ্লে সেটিংয়ে নাম্বার 1 অপশনটি হচ্ছে প্লেয়ার নেমস। সো ফ্রেন্ড, আপনারা যদি অ্যাবভ হেড দিয়ে রাখেন সেক্ষেত্রে যেই প্লেয়ারের কাছে বল থাকবে সেই প্লেয়ারের নাম কিন্তু সেই প্লেয়ারটির মাথার উপর দেখাবে। অ্যান্ড দেন যদি আপনারা এটি অফ দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনারা কিন্তু কোনো প্লেয়ারের নাম দেখতে পারবেন না। অ্যান্ড তারপর যদি আপনারা এখানে আন্ডার রেডার দিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু প্লেয়ারের নামটা এই ম্যাপের নিচে দেখাবে। ওকে ফ্রেন্ড, সো আমি এটা চাচ্ছি যে প্লেয়ারের উপর দেখাক, তার জন্য আমি এটা অ্যাবভ হেড দিয়ে রাখবো। ওকে, দেন তারপরে হচ্ছে রেডার। ফ্রেন্ড, আপনারা যদি এই মিনি ম্যাপটা দেখতে চান তবে অবশ্যই এই রেডার অপশনটি অন রাখবেন। অ্যান্ড দেন যদি আপনারা না দেখতে চান তবে অবশ্যই এটি অফ রাখবেন। ওকে ফ্রেন্ড, দেন তারপরে হচ্ছে অপোনেন্ট প্লেয়ার নেমস। ফ্রেন্ড, সেমভাবে আপনারা যদি অপোনেন্ট প্লেয়ার্সের নাম দেখতে চান সেক্ষেত্রে এটা অন রাখবেন। এটা হচ্ছে আপনারা যখন ম্যাচে থাকবেন ঠিক সেক্ষেত্রে অপোনেন্ট প্লেয়ারের কোন প্লেয়ারের কাছে বল রয়েছে সেটাই কিন্তু দেখানো হবে। সেই প্লেয়ারের মাথার উপর সেমভাবে কিন্তু প্লেয়ারের নামটা শো করবে। ওকে ফ্রেন্ড, দেন তারপরে হচ্ছে ডাইরেকশন মেকার। সো এই ডাইরেকশন মেকারটা হচ্ছে এই যে এটি। ওকে ফ্রেন্ড, দেন তারপরে হচ্ছে বল কালার। ফ্রেন্ড, আপনারা বলের কালার কীরকম দেখতে চান সেটাই এখানে বলা হয়েছে। সো এখানে আপনারা অটোমেটিক দিতে পারেন,
হোয়াইট দিতে পারেন, ইয়েলো দিতে পারেন, অরেঞ্জ দিতে পারেন। ওকে ফ্রেন্ডস, সো আমি দিয়ে রাখছি অটোমেটিক। সো আপনারা আপনাদের যে কোনো ইচ্ছে মতো বল কালার কিন্তু এখানে দিতে পারেন। দেন তারপরে হচ্ছে বাউন্স মেকার। ফ্রেন্ড, বল শুট দিলে বলটা কোথায় পড়বে গিয়ে সেটাই কিন্তু এই বাউন্স মেকার নির্ধারণ করে দেয়। ওকে, সো আপনারা যদি এই বাউন্স মেকার চিহ্নটি দেখতে চান সেক্ষেত্রে এটি অন করে রাখবেন। দেন তারপর হচ্ছে স্কোর ডিসপ্লে। সো আপনারা এই অপশনটি অবশ্যই অন করে রাখবেন। যদি আপনারা এই অপশনটি অন না করে রাখেন সেক্ষেত্রে আপনারা কতগুলো গোল করলেন, কত মিনিট সময় হলো আপনাদের ম্যাচের, তো এগুলো কিন্তু আপনারা কিছুই দেখতে পারবেন না। সো এটা মাস্ট বি আপনারা অন করে রাখবেন। দেন তারপর হচ্ছে বাটন টেক্সট। ফ্রেন্ড, এটা হচ্ছে এই যে বাটনের উপর যে নামটা, এই নামটা যদি আপনারা দেখতে চান সেক্ষেত্রে এটি অন করে রাখবেন। অ্যান্ড দেন যদি না দেখতে চান আগের মতো সেক্ষেত্রে এটি অফ করে রাখবেন। দেন তারপরে হচ্ছে হাইড মাল্টিপ্লেয়ার অপোনেন্ট ডাটা। ফ্রেন্ড, এটা যদি আপনারা অন রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের টিম রেটিংটা অপোনেন্ট প্লেয়ার কিন্তু দেখতে পারবে, এবং সেমভাবে অপোনেন্ট প্লেয়ারের টিম রেটিংটা সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন। ওকে, দেন তারপর হচ্ছে কালার বিল্ড মুড। সো এটা আপনারা অবশ্যই অফ রাখবেন। এটা অন রাখতে পারেন বাট অফ রাখবেন, এটা কালারের কিছু ইস্যু দেখা দেয় মাঝে সাঝে। ওকে, দেন তারপরে ফ্রেন্ড আমরা চলে যাব অডিও সেটিংয়ে। সো ফ্রেন্ড, এই অডিও সেটিংয়ে কমেন্টারি ল্যাঙ্গুয়েজ কিন্তু নতুন অ্যাড করা হয়েছে 2024-এ। ওকে, সো এটা আপনারা স্প্যানিশ দিয়ে রাখতে পারেন অথবা ইংলিশ দিয়ে রাখতে পারেন। অ্যান্ড দেন তারপরে অপশনটি হচ্ছে কমেন্টারি ভলিউম। তো তার আগে আমি বলে দিই যে এই কমেন্টারিটা কী। এই কমেন্টারিটা হচ্ছে আপনারা যখন ম্যাচ খেলেন ঠিক সেক্ষেত্রে কিন্তু দু একজন ব্যক্তি কথা বলে, রাইট? সো এটাকেই বলা হয় কমেন্টারি ল্যাঙ্গুয়েজ। ঠিক এই কমেন্টারি ল্যাঙ্গুয়েজটা আপনারা কত সাউন্ডে শুনতে চান, ঠিক এইটারই কাজ কিন্তু এই কমেন্টারি ভলিউম। সো এটা আপনারা যত বেশি সাউন্ডে শুনতে চান তত সাউন্ড বাড়িয়ে দেবেন, অ্যান্ড এটা 50 রাখাই বেস্ট। অ্যান্ড তারপরে হচ্ছে SFX ভলিউম। ফ্রেন্ড, আমরা যখন বল কিক করি সেক্ষেত্রে কিন্তু একটি শব্দ হয়, এবং বল যখন গোল করা হয় ঠিক সেক্ষেত্রেও কিন্তু একটি শব্দ হয়। এবং দেখুন আমি যদি এই বাটনটা কমা বাড়া করি ঠিক সেক্ষেত্রেও কিন্তু একটি শব্দ হচ্ছে। তো এটাই মূলত এই SFX ভলিউম। ওকে ফ্রেন্ড, অ্যান্ড দেন তারপর হচ্ছে মিউজিক ভলিউম। ফ্রেন্ড, আপনারা যদি গেমসের মধ্যে মিউজিক না শুনতে চান সেক্ষেত্রে এটি অফ করে রাখবেন। অ্যান্ড দেন যদি আপনারা শুনতে চান সেক্ষেত্রে এটি অবশ্যই অন করে রাখবেন। দেন ফ্রেন্ড তারপর আমরা চলে যাব কন্ট্রোল সেটিংয়ে। তো ফ্রেন্ড, এই কন্ট্রোল সেটিংয়ে ফার্স্ট অপশনটি হচ্ছে অটো সুইচ। সো এই অটো সুইচটা যদি আপনারা অফ করে রাখেন সেক্ষেত্রে প্লেয়ার কিন্তু অটোমেটিক সুইচ করবে না। মানে এক প্লেয়ার থেকে আরেক প্লেয়ার যে অটোমেটিক সুইচটা করে সেক্ষেত্রে সেটা কিন্তু আর করবে না। এটা অবশ্যই আপনারা লো করে রাখবেন না, মিডিয়ামও করে রাখবেন না, এটা অবশ্যই হাই করে রাখবেন। দেন তারপরে হচ্ছে ফিক্সড অ্যানালগ স্টিক। ফ্রেন্ড, এটা যদি আপনারা অন করে রাখেন সেক্ষেত্রে আপনাদের স্টিকটা কিন্তু আর নড়বে না। অ্যান্ড দেন যদি এটি আপনারা অফ করে রাখেন সেক্ষেত্রে আপনাদের স্টিকটা অর্থাৎ জয়স্টিকটা কিন্তু নড়াচড়া করবে। ওকে, সো আমি এটা চাচ্ছি যে যেন না নড়াচড়া করে, সেক্ষেত্রে এটা আমি অবশ্যই অন করে রাখবো। অ্যান্ড তারপর হচ্ছে অ্যানালগ স্টিক। ফ্রেন্ড, এটা যদি আপনারা অফ করে রাখেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু জয়স্টিক কন্ট্রোলারটা কিন্তু আপনারা আর দেখতে পারবেন না, এটা হাইড হয়ে কাজ করবে। সো আমি চাই এটা দেখতে, সেক্ষেত্রে আমি এটা অন করে দেব। অ্যান্ড তারপর হচ্ছে অ্যানালগ স্টিক সাইজ। সো ফ্রেন্ড, আপনারা যদি অ্যানালগ স্টিক সাইজ মিডিয়াম দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনাদের জয়স্টিকটার সাইজ কিন্তু এরকম থাকবে। অ্যান্ড যদি আপনারা এটাকে লার্জ দিয়ে রাখেন সেক্ষেত্রে এটার সাইজ কিন্তু অনেক বড় হয়ে যাবে। অ্যান্ড তারপর যদি আপনারা এটাকে ভেরি লার্জ দিয়ে রাখেন সেক্ষেত্রে এটা কিন্তু আরও বড় হয়ে যাবে। অ্যান্ড আপনারা যদি এটাকে ভেরি স্মল দিয়ে রাখেন সেক্ষেত্রে এটা কিন্তু একদম ছোট হয়ে যাবে। অ্যান্ড এখানে আরেকটি অপশন রয়েছে স্মল, সেক্ষেত্রে এটা আরেকটু স্মল হয়ে যাবে, ভেরি স্মলের থেকে একটু বড়। দেন তারপর মিডিয়াম। সো আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা অবশ্যই এই সেটিংটাকে মিডিয়াম দিয়ে রাখবেন। ওকে, অ্যান্ড তারপর হচ্ছে বাটন সাইজ। ফ্রেন্ড, এই বাটনগুলোর সাইজ মূলত নির্ধারণ করে এই বাটন সাইজ অপশনটি। সো এটা আপনারা অটোমেটিক দিয়ে রাখতে পারেন এবং অনেক অপশন রয়েছে, আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে রাখতে পারেন। সো আমি অবশ্যই আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা মিডিয়াম দিয়ে রাখবেন, ওয়ান অফ দ্য বেস্ট এটাই। ওকে, অ্যান্ড তারপর হচ্ছে কিক অ্যাসিস্ট। ফ্রেন্ড, এটা হচ্ছে আপনাদের কিকের পাওয়ারটা কেমন থাকবে ঠিক এটাকেই কিন্তু নির্ধারণ করে। সো এটা আপনারা অবশ্যই হাই দিয়ে রাখবেন, বিকজ আপনাদের কিক পাওয়ার কিন্তু ভালো থাকা দরকার। ওকে,
অ্যান্ড তারপর হচ্ছে ক্রস অ্যাসিস্ট। ফ্রেন্ড, এই ক্রস অ্যাসিস্টের কাজ হচ্ছে আপনারা দেখুন ডিবক্সের বাইর থেকে কোনো ডাইরেকশন সিলেক্ট না করেই আপনারা যদি শুট অথবা ডিবক্সের ভিতরে প্লেয়ারদেরকে পাস দিতে চান সেক্ষেত্রে অটোমেটিক কিন্তু এটা নিয়ে নেবে। অ্যান্ড দেন যদি আপনারা এটি অফ করে রাখেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কিন্তু জয়স্টিক দিয়ে ডাইরেকশন দেখিয়ে দিতে হবে। সো আমি এটা অবশ্যই আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা অন করে রাখবেন। ওকে ফ্রেন্ড, এই কন্ট্রোল সেটিংয়ের ভিতরেই আরও দুটি কিন্তু অপশন দেখা যাচ্ছে। এক হচ্ছে অ্যাটাকিং কন্ট্রোলস এবং দ্বিতীয় ডিফেন্ডিং কন্ট্রোলস। সো এগুলোর উপর আমরা ক্লিক করব। ফ্রেন্ড, ম্যাচে অ্যাটাকিংয়ের সময় স্ক্রিনে এই অপশনগুলোর কোনটার কী কাজ সেটাই মূলত ছোট করে ডিসক্রাইব করেছে। সো এটা অ্যাটাকিংয়ের সময় অ্যান্ড এটা ডিফেন্ডিংয়ের সময়। ওকে ফ্রেন্ড, সো এটা আপনারা দেখে নেবেন। তারপর ফ্রেন্ড আমরা চলে যাব অ্যাডভান্স সেটিংয়ে। তো এখানে দেখা যাচ্ছে ফার্স্ট অফ অল সাইন ইন উইথ গুগল। ফ্রেন্ড, এটা আপনাদের গেমসের লিঙ্কড। আপনারা যদি এই গুগলের সাথে লিঙ্ক করে রাখেন, কানেক্ট করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা পরবর্তীতে আপনারা কিন্তু আবার লগ ইন করে ইউজ করতে পারবেন। আই হোপ আপনারা সবাই জানেন এই অপশনটির কাজ। অ্যান্ড তারপরে হচ্ছে অ্যাড অপশন। ফ্রেন্ড, এই অ্যাড অপশন যদি আপনারা অফ করে রাখেন বা আপনাদের গেমসে অফ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা জিন্দেগিতেও অ্যাড দেখতে পারবেন না। আপনারা এই অপশনটি অবশ্যই অন করে রাখবেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু অ্যাড দেখতে পারবেন। ওকে দেন ফ্রেন্ড, তারপরটা রয়েছে নোটিফিকেশন। এটা অবশ্যই আপনারা অন করে রাখবেন বা অফ করে রাখতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, এটার কোনো কাজ তেমন নেই। দেন ফ্রেন্ড, তারপর নিচে এরকম একটি অপশন দেখা যাচ্ছে। সো এটা ইনফো অপশন। সো এটা গেম সম্পর্কে বিস্তারিত বলা রয়েছে, ডিএলএস কোন ভার্সন চলতেছে এই সম্পর্কেই। ওকে ফ্রেন্ড, সো এটা আমাদের তেমন কাজের না। অ্যান্ড তারপর হচ্ছে গ্রাফিক্স অপশন। ফ্রেন্ড, আপনাদের ফোনের কোয়ালিটি যদি হাই লেভেলে থেকে থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই হাই গ্রাফিক্স দিয়ে খেলবেন। অ্যান্ড দেন যদি আপনাদের ফোনের কোয়ালিটি লো লেভেলে থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কোয়ালিটিটাকে কমিয়ে খেলবেন। ওকে ফ্রেন্ড, তারপরে হচ্ছে এই দুটো সেটিং। ফ্রেন্ড, এই দুটো সেটিংয়ের মাধ্যমে কিন্তু আমরা একটি অ্যাকাউন্টকে অনেকগুলো ফোনে কানেক্ট করে কিন্তু খেলতে পারি। সো আপনারা যদি এরকম স্পেসিফিক কোনো ভিডিও পেতে চান বা দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। একটি কমেন্ট আসলেই কিন্তু আমি এই ভিডিওটা মেক করব। ওকে ফ্রেন্ড, দেন ফ্রেন্ড তারপর দেখা যাচ্ছে রিসেট অপশন। সো আপনারা যদি আপনাদের গেমকে রিসেট করতে চান, রিসেট বলতে আপনারা ডিলিট করতে চান, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই অপশনটি ইউজ করতে পারেন। অন্যথায় এই অপশনটি থেকে আপনারা খুবই সতর্ক থাকবেন। ওকে ফ্রেন্ড, দেন তারপর দেখা যাচ্ছে এফটিজি অর্থাৎ ডিএলএস গেমের কোম্পানি এফটিজি, এটা সম্পর্কে কিছু ইনফো তারা দিয়ে রেখেছে। সো ফ্রেন্ড, এবার আমি আপনাদেরকে স্লাইড শো এর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা কোন সেটিংয়ে কোন অপশনগুলি অন অফ করে রাখবেন। সো ফ্রেন্ড দেখুন, ফ্রেন্ড এই ছিল আজকের ডিএলএস গেমের সেটিং সম্পর্কে A to Z একটি বিস্তারিত ভিডিও। আই হোপ আপনাদেরকে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ফুল ভিডিও।